শুনছি যে হেলালে বলে বিয়ে করছে, আজকে 3 বছর আগে এই বউ এসে বাড়ি করছে। এখন আমরা দেখতে এলাম আর কি দেখুন। 3 বছর আগে জামায়াত নেতা সাইফুল্লাহর বাড়িতে যান রোজিনা। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মুঠোফোনে নিয়মিত কথা বলার মাধ্যমে তাদের সম্পর্কটা আরো গভীর হয়। এক পর্যায়ে পরিবারের অজান্তে তারা পালিয়ে বিয়ে করেন এবং ঢাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই রোজিনাকে ঢাকায় রেখে সাইফুল্লাহ তার গ্রামের বাড়িতে আসেন এবং এরপর থেকেই ভরণ পোষণের খরচ সহ যোগাযোগ বন্ধ করে দেন। আমি দাবি নিয়ে আসছি সাইফুল্লাহ মানসুরের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা এখন তারা অস্বীকার হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে রোজিনা স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত ইসলামের এই নেতার বাড়িতে অনশন শুরু করেন। সে যদি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে আমি এখানে বিষ খাবো বা আত্মহত্যা করবো। এদিকে তরুণীর অনশনের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা জামায়াত নেতার বাড়িতে ভিড় করে। তবে ঘটনার পর থেকে সাইফুল্লাহ মানসুর ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তুমি আমাদের বাসায় এসে পরে আমি এসে পড়ছি, এখন আটকে আসছি আর তার আম্মা দরজা খুলছে, খোলার পরে আমাদের অনশনরত তরুণী রোজিনা মুজিবনগর ইউনিয়নের জসিম মুন্সির মেয়ে। অভিযুক্ত সাইফুল মানসুর এওয়াজপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে এবং একই ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি। দোষী বা নির্দোষী এটা এখনো। ঘটনার পর থেকে সাইফুল্লাহ মানসুরের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় প্রতিবেদক। আমরা এই বিষয়টা শোনার পরেই আমরা সাংগঠনিক ওয়েতে আলোচনা করেছি এবং 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ভোলার চর ফ্যাশনে। শুক্রবার বিকেল থেকে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অবস্থান নিয়েছেন 25 বছর বয়সী তরুণী রোজিনা। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সময়ের কলম, নিউজ ডেস্ক।